আসসালামু আলাইকুম। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ছোট বাচ্চা আমাদের খাপুরা গ্রামের। ওর বাবার নাম হচ্ছে আল আমিন। ওর বাবা প্রবাসী থাকে। প্রবাসী থেকেও তার সন্তানকে মাদ্রাসায় কোরআনে হাফেজের জন্য মাদ্রাসায় পড়াচ্ছে। তো সে এখন প্রথম থেকে মানে কোরআন শরীফ মুখস্থ করার জন্য কিছুদিন যাবত ইয়া করতেছে। কতদিন দিন যাবত তুমি কোরআন শরীফ মুখস্থ ইয়া করতেছো? 10-15 দিন। 10-15 দিন হবে আর কি। তো তার বাবা উদ্যোগ নিয়েছে যে তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা একটা উদ্যোগ নেন আজকে থেকে, বা একটা উদ্যোগ নেন যে আপনারা ছেলে সন্তানকে, মেয়েকে কোরআনের হাফেজ বানাবেন। কারণ কোরআনের হাফেজ বানালে কিন্তু এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এটা একটা ভালো কাজ। আপনারা চাইবেন বা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আহ মাদ্রাসায় পড়ান। স্কুল মাদ্রাসায় পড়ান, এটা সমস্যা নাই, কিন্তু মাদ্রাসায় পড়ান এটা আমি চাই। ঠিক আছে? আসলে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, এই ছেলেটার দেখেন অনেক সুন্দর লাগতেছে তাকে। টুপি পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন, লেবাসটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলামিক জাতির একটি সৌন্দর্য। তো সবাই দোয়া করবেন। এই ছেলেটা কোরআনের হাফেজ হতে চাচ্ছে, আল্লাহর জন্য তাকে সুন্দরভাবে সঠিক বুঝ দান করে, এবং কি সেই জন্য খুব তাড়াতাড়ি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। তুমি কি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কত বছর যাবত তোমার আব্বু তোমাকে মাদ্রাসায় ভর্তি করাইছে? কিন্তু স্যার, 3 বছর। তোমার আব্বু কি তুমি কি তোমার আব্বু কি তোমাকে মাদ্রাসায় ভর্তি করেছে নাকি তোমার আম্মু? ও তোমার আব্বু। তোমার আব্বু আম্মুর যে স্বপ্নটা, তুমি কি সেটা পূরণ করতে পারবা? জি, তোমার আব্বু আম্মুর যে স্বপ্নটা, এটা কিন্তু তুমি পূরণ করবা, ঠিক আছে? কারণ হচ্ছে ওরা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে মাদ্রাসায় পড়াইছে, এবং কি ওরা চাচ্ছে যে তুমি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করো, ঠিক আছে? শয়তানি ফাজলামো করবা না। মানে করবা, বাচ্চা যখন হয়েছে শয়তানি মানে টুকটাক করবা, কিন্তু যে পড়াশোনাটার মধ্যে একটু বেশি বেশি মনোযোগ দিবা, মাদ্রাসায় টাইম টু টাইম আসবা, ঠিক আছে? মা বাবার কথা মতো চলবা, ঠিক আছে? জি, তো দেখতে পাচ্ছেন ছেলেটা খুবই ভালো। আজকে জোহর নামাজের পর মসজিদে বসে আছি আর কি। ওর সাথে দেখা, বললাম চলো তোমাকে নিয়ে একটা ভিডিও করি। তো আমি যখন অজু করতেছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তো কোরআন শরীফ মুখস্থ করতেছো, কয় পারা হয়েছে? তো সে আমাকে বললো যে এখনো হয় নাই, ইনশাল্লাহ স্টার্ট করছি, দোয়া করবেন। তো আপনাদের সকলের মাঝে বিষয়টা তুলে ধরলাম আর কি। তো সবাই একটু দোয়া করবেন সেই জন্য, খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে কোরআন শরীফটা মুখস্থ করতে পারে। আসসালামু আলাইকুম।